মেসেজিং এর জন্য মেসেঞ্জার অনেক বেস্ট। কেন? তার কারণ হইতেছে মেসেঞ্জার আমরা ফ্রি ইউজ করতে পারি। মানে আমাদের যদি নেট না থাকে, আমাদের সিমে যদি টাকা না থাকে, তাও আমরা মেসেঞ্জার ইউজ করতে পারি। শুধুমাত্র মেসেজ যাইবো এবং আসবো, তার মানে মেসেজ রিসিভ করা যাবে এবং সেন্ড করা যাবে। মেসেঞ্জার যখন এই ফিচারটা নিয়ে আসে তখন মেসেঞ্জার অনেক চলে। দেখা যায় যে সবাই প্রায় ফ্রি মেসেঞ্জার ইউজ করতো। তারপর একটা সময় আসছে যখন ফ্রি মেসেঞ্জার ইউজ করা বন্ধ হয়ে গেছিল, তারপর আবারও শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা ফ্রি মেসেঞ্জার ইউজ করতে পারবেন। কেন? এটা তো আপনারা অনেকেই জানেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেখা যায় যে জানার পরেও অনেকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যে ফ্রি মেসেঞ্জার চলে না। তাই আপনারা যদি ফ্রি মেসেঞ্জার ইউজ করতে চান, তবে কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে ওইটাই বলবো আজকের ভিডিওতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তবে দেখতে পারবেন এরকম ফ্রি মেসেঞ্জার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাছাড়া একটা টার্গেটও আছে, এই বছরের মধ্যে 10,000 ফ্যামিলি কমপ্লিট করতে হবে। আপনারা চাইলেই করা দিতে পারবেন। তো সাবস্ক্রাইব করেন, কোনো ক্ষতি তো নাই। তাছাড়া ফেসবুকে চাইলে কি এই পেজটা অবশ্যই ফলো করবেন, কারণ ফেসবুকে একটা টার্গেট আছে, এই বছরের মধ্যে 1,000 ফ্যামিলি কমপ্লিট করতে হবে, ওইটা আপনারা করে দিতে পারবেন। তো এখন আসি ভিডিওর মধ্যে যে ফ্রি মেসেঞ্জার কিভাবে আপনারা ইউজ করতে পারবেন, যাদের যাদের সমস্যা। আর যারা ইউজ করতেছেন তাদের তো ভালোই, ইউজ করতে থাকেন। যখন দেখবেন যে সমস্যা তখন আবার এই ভিডিওটা দেখতেই হবে। প্রথমে আপনারা যে দিকটা লক্ষ্য রাখবেন ওইটাই হচ্ছে আপনাদের মোবাইলের টাইমটা ঠিক আছে কিনা, ডেট ঠিক আছে কিনা। তো এটা সবারই মোবাইলের কম বেশি দেখা যায় যে অটোমেটিক ডেট এবং টাইম আপডেট হয়, তো এটা সমস্যা হয় না। কিন্তু যাদের এখনও আগের মোবাইল বলতে যাদের ব্যাটারি খুলতে পারে, ইনসার্ট করতে পারে ওইরকম মোবাইল, তখন তাদের দেখা যায় যে ওই টাইমটা এবং ডেটটা উলটপালট হয়ে যায়, যার ফলে তাদের ফ্রি মেসেঞ্জার চলে না। তাই আপনারা এটা চেক করে নেবেন প্রথমেই। সেটা হোক ফ্রি মেসেঞ্জার, হোক আপনাদের নেট মানে ইন্টারনেট, ওয়াইফাই না। বা ওয়াইফাইও মাঝে মাঝে দেখা যাবে যে চালাতে পারবেন না, মানে ইউজ করতে পারবেন না। তো আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনারা যেই ডিভাইসটি ইউজ করতেছেন ওই ডিভাইসটার টাইম এবং ডেট ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তারপরে আপনারা পরবর্তী স্টেপে যাইবেন, মানে পরবর্তী দিকটা লক্ষ্য রাখবেন, যেটা হইতেছে আপনারা সাপোজ ইন্টারনেট তো ইউজ করবেন ফ্রিতে। তো আপনারা চেক করে নেবেন আপনাদের ব্যালেন্সে কত টাকা আছে। তো হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে ফ্রি ইন্টারনেট ইউজ করবেন তো ব্যালেন্স দিয়ে কি হবে। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সাপোজ আপনাদের ইন্টারনেট আছে, মানে এমবি আছে আপনাদের মানে সিমের মধ্যে, ঠিক আছে। তো তখন যদি আপনাদের ব্যালেন্স থাকে বা না থাকে ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে আপনাদের ব্যালেন্সের মেয়াদ আছে কিনা। এটা আপনারা অবশ্যই চেক করবেন। দেখবেন যে সাপোজ আপনাদের কাছে 10 জিবি 20 জিবি আছে, কিন্তু আপনাদের ব্যালেন্সের মেয়াদ নেই, তখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের ইন্টারনেট থাকা সত্ত্বেও আপনারা ওইটা ব্যবহার করতে পারতেছেন। ঠিক সেমভাবেই আপনারা যখন ফ্রি মেসেঞ্জার ইউজ করবেন, আপনারা ব্যালেন্স চেক না করে ব্যালেন্সের মেয়াদটা চেক করবেন। যদি মেয়াদ থাকে তবে আপনারা মানে ওই যে ফ্রি মেসেঞ্জার ইউজ করতে পারবেন, নয়তো দেখতে পারবেন যে আপনারা ফ্রি মেসেঞ্জার ইউজ করতে পারবেন না। তো এখন বলতে পারেন যদি আপনারা টাকা মানে রিচার্জ করেন তবে তো ফ্রি মেসেঞ্জার ইউজ করবেন কেমনে, টাকা তো কেটে নেবেই। তো তখন আমি আপনাদের বলতে পারি সাপোজ আপনাদের মানে ব্যালেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আপনি 10 টাকা তো সাপোজ রিচার্জ করা যায় না, 20 টাকা রিচার্জ করলেন। তো এখন যদি ফ্রি মেসেঞ্জার ইউজ করতে চান তবে তো ইন্টারনেট অন করলে টাকা কেটে নেবে, হ্যাঁ ঠিক আছে। তো আপনারা কি করতে পারেন, আপনারা ওই 20 টাকা মানে কথা বলে বা যে কোনো কিছু করে শেষ করতে পারেন, বা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তারপর যখন আপনাদের টাকা শেষ হয়ে যাবে তখন আপনারা ইন্টারনেট কানেকশন অন করতে পারেন। তার ফলে দেখা যাবে যেহেতু আপনাদের ব্যালেন্সে টাকা নাই, তো আপনারা ফ্রি মেসেঞ্জারও ইউজ করতে পারতেছেন, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। ওই ফ্রি মেসেঞ্জারটা আবার ততক্ষণ ব্যবহার করতে পারবেন যতক্ষণ পর্যন্ত ওই টাকার যে আপনারা মানে রিচার্জ করছিলেন ওইটার মেয়াদ যতদিন আছে। আবার দেখবেন যে মেয়াদ শেষ, আবার ফ্রি মেসেঞ্জারও চলতেছে না, নেট থাকলেও চলতেছে না, মানে বুঝতে পারতেছেন আপনাদের ব্যালেন্সের মেয়াদ থাকতে হবে, ব্যালেন্স থাকুক বা না থাকুক। তারপর আসে পরবর্তী স্টেপে, সাপোজ আপনাদের ব্যালেন্সের মেয়াদ ছিল না, আপনারা টাকা রিচার্জ করছেন, টাকা শেষ করছেন, এখন আপনারা নেট অন করছেন, এখন আপনাদের চলে না, তখন কি করবেন। আপনারা একটা কাজ করতে পারেন, ফ্লাইট মোডটা এনেবেল করতে পারেন, কিছুক্ষণ ফ্লাইট মোডটা এনেবেল রেখে আবার অফ করতে পারেন। দেখতে পারেন যে নেট কানেকশনটা আবারও এনেবেল হয়েছে কিনা, মানে চলতেছে কিনা ফ্রি মেসেঞ্জার। যদি না হয় আপনারা এক কাজ করতে পারেন, মোবাইলের সেটিংস তো আছেই, ওইখানে সিম কার্ডে যাবেন, সিম কার্ডে গিয়ে সিম কার্ডটা অফ করবেন, মানে নেট অনই থাকবো, অফ করবেন। কিছুক্ষণ পর মানে সাপোজ 30 সেকেন্ড 1 মিনিট পর আবার ওই সিমটা অন করবেন ওই সেটিংস থেকেই, মানে নেট তো অন আছেই, যদি চলে তবে তো চললই। তারপর যদি আরেকটা চেক করতে পারেন, যেটা হইতেছে সাপোজ মানে আপনারা নেট অন করছেন কিন্তু চলতেছে না, সব কিছু ঠিকঠাক, তো আপনারা ফ্লাইট মোডটা এনেবেল করবেন, আবার ফ্লাইট মোডটা ডিসেবল করবেন, তারপর মোবাইলটা একটা রিস্টার্ট করে নেবেন।
তার ফলে দেখা যাবে যে মোবাইলটা একটা রিস্টার্ট মানে নতুন করে শুরু হবে, তারপর মোবাইলের নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে, তবে দেখতে পারবেন যে আপনাদের ওই ফ্রি মেসেঞ্জারটা ইউজ করতে পারতেছে। অবশ্যই এখানে আপনারা রিস্টার্ট করবেন, আমি কিন্তু রিসেট বলি না, রিসেট অন্য জিনিস, রিস্টার্ট অন্য জিনিস, তো দুইটা একই লাগে শুনতে, তো আমি এখানে রিস্টার্ট বলছি, রিসেট বলি নাই। রিস্টার্ট করে নেবেন, তবে দেখতে পারবেন সাপোজ আপনাদের যদি এমবিও থাকে ওটাও যদি না চলে, তবে এই কয়টা পদ্ধতি যদি আপনারা লক্ষ্য রাখেন বা দিক লক্ষ্য রাখেন, তবে আপনারা দেখতে পারবেন যে আপনারা ফ্রি মেসেঞ্জার বা এমবি থাকলেও আপনারা ইউজ করতে পারতেছেন। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি ফ্রি মেসেঞ্জার ইউজ করেন কিনা, তাছাড়া আপনাদের এরকম কোনো সমস্যা কখনো নোটিস করছেন কিনা এটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের প্রবলেম সলভ হয় এইসব দিক লক্ষ্য রাখলে ওইটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগছে ওইটা আমাকে কমেন্ট করে আবারও জানাবেন। যদি ভালো না লাগে ওইটাও আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো সাজেশন থাকলে ওইটাও কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।